গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ টপিক ভিত্তিক একটা ক্লাস আমি করাবো স্ট্যাটিক জিকের। বিশেষ করে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা পিএসসি একটা প্রশ্ন দেয়। এবং এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করেছি, বিশেষ করে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের সমাধিস্থল। এটা তো আলোচনার বিষয় ছিল, তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট সাম্প্রতিককালের বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রয়াণ, অর্থাৎ কিছু ব্যক্তিবর্গ যারা মৃত্যু হয়েছে কিছুদিন আগে, এই বছর রিসেন্ট। তো সেই কিছু ইনফরমেশন আজকের ক্লাসে দেওয়া হবে। তো যারা কানেক্ট আছো অবশ্যই দেখতে থাকো। হ্যালো হ্যালো, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই আমাদের যে ক্লাস রুটিন আছে, জুলাই মাসের যে ক্লাস রুটিন আছে, এক ঝলকে দেখে নাও। এখানে আমরা আলোচনা করব 8:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ রেগুলার। এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা কোথায় পাবে? আমাদের দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে তোমরা লিঙ্ক পাচ্ছ। এবং পেড কোর্স আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপে। তোমরা প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু দেখে রাখো আমাদের যে ব্যাচগুলো বর্তমানে তোমরা পাবে আমাদের অ্যাপে। ফাউন্ডেশন 3.0 ব্যাচ, কম্বো ব্যাচ, যেখানে সমস্ত পরীক্ষার একটা প্রিপারেশন দেওয়া হচ্ছে, পাশাপাশি একটা প্র্যাকটিস ব্যাচ পাচ্ছ, WBKPPS এর প্র্যাকটিস ব্যাচ, SSCর ফাউন্ডেশন, রেলের ফাউন্ডেশন, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড ব্যাচ এবং সমাধান ব্যাচ। এই সমস্ত ব্যাচ আমরা করাচ্ছি। এবং পাশাপাশি 3.0 এই ব্যাচের আবার সেকশন রয়েছে শুধু জিকে আর রিজনিং, ইংরাজি এবং ম্যাথ। প্রচুর ব্যাচ চলছে। তোমরা কিভাবে ব্যাচগুলো নেবে? তোমরা যাও অ্যাপে, সেখানে পেড কোর্স এই অপশানে ক্লিক করলে সমস্ত ব্যাচ দেখতে পাবে। সেই যে ব্যাচ নেবে সেখানে ক্লিক করো, দেন বাই নাও অপশান আসবে, তোমরা এই অপশান থেকে ব্যাচগুলো নিতে পারবে। ওকে, তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে ক্লাসটা করতে থাকো, একটা প্রশ্ন তুমি কমন পাবে। ওকে, তো একটা লিস্টও প্রোভাইড করব যেটা তোমাদের কাজে আসবে। তো উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের সমাধিস্থল, এখানে আমরা ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ হতে পারে, প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, আরো অন্যান্য যারা ব্যক্তিবর্গ আছেন তাদের সমাধিস্থল এবং কিছু ব্যক্তিবর্গের প্রয়াণ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম প্রশ্ন জওহরলাল নেহেরু থেকে। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তার সমাধিস্থল নিম্নের কোন স্থানে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। হ্যাঁ, প্রত্যেকে খুব মনোযোগ সহকারে ক্লাস দেখবে, একটু 19-20 হলে ভুল হয়ে যাবে, গুলিয়ে যাবে, এটার ঘাড়ে ওটা চলে আসবে। জওহরলাল নেহেরু শান্তিতে আছে, শান্তিবন, প্রথম প্রধানমন্ত্রী তিনি। তার যে সমাধিস্থল নামটা হচ্ছে শান্তিবন। ওকে, অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী ভারতবর্ষের জাতির জনক বলা হয়, জাতির পিতা, ফাদার অফ নেশন। ফাদার অফ নেশন মহাত্মা গান্ধী, তার সমাধিস্থল নিম্নে কোন স্থানে? মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোন স্থানে আছে? রাজঘাট, কিষানঘাট, বিজয়ঘাট সমতাস্থল। তো মহাত্মা গান্ধী, যাকে ফাদার অফ নেশন বলা হয়, তার সমাধিস্থল রাজঘাট, মানে সে উচ্চ পর্যায়ে, এরকম একটা নাম জাস্ট মনে রাখার জন্য আমি ব্যাপারগুলো বলতে চাইছি। রাজঘাট, তাই তো, সবার উপরে রাজা। তো এরকম একটা ব্যাপার তুমি জাস্ট মাথায় ঢুকিয়ে রাখো, তাহলে দেখবে ভুল হচ্ছে না। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাট আকবর। দেখো, এই মুঘল সম্রাটদের কিন্তু সমাধি থেকে প্রশ্ন পরীক্ষা আসে, এটা তুমি ইতিহাসেও পড়বে, আমি বলেছি বহুবার। এবং এইটা টপিকের মধ্যে কিন্তু প্রযোজ্য, আজকের টপিকে এই বিষয়গুলো কিন্তু তোমার যায় আর কি। মুঘল সম্রাট আকবর, তার সমাধিস্থল নিম্নের কোন স্থানে আছে? মুঘল সম্রাট আকবর, তার সমাধিস্থল আমরা যদি দেখি সেকেন্দ্রাতে আছে, সেকেন্দ্রাতে আছে। ওকে, সেকেন্দ্রাটা কোথায়? এটা উত্তর প্রদেশে পড়ছে, ইউপিতে পড়ছে। উত্তর প্রদেশের সেকেন্দ্রাতে রয়েছে তার সমাধিস্থল। মুঘল সম্রাট
বাবরের, এখানে দুবার মোগল চলে এসছে, একটা কেটে দিই। মোগল সম্রাট বাবরের সমাধিস্থল নিম্নের কোন স্থানে আছে? তো সম্রাট বাবর তার মৃত্যু হয়েছিল কত সালে? 1530 সালে তার মৃত্যু হয়। 1530 সালে তার মৃত্যু হয় এবং প্রথম তাকে উত্তরপ্রদেশের আগ্রাতেই সমাধিস্থ করা হয়েছিল। পরবর্তীতে তার ইচ্ছা অনুসারে তার পুত্র হুমায়ুন সেটাকে আবার কাবুলে স্থানান্তরিত করেছিল। তো এখানে তোমাকে কাবুল করতে হবে, অ্যান্সার কাবুল হবে। হ্যাঁ, অপশন এ সঠিক উত্তর আছে। সম্রাট শাহজাহানের সমাধিস্থল কোথায় আছে? সম্রাট শাহজাহান তার সমাধিস্থল কোথায় আছে? আমরা প্রত্যেকেই জানি তার সমাধিস্থল রয়েছে কোথায় বলতো? তাজমহলে। তাজমহলে। তাজমহলটা কোথায়? আগ্রাতে পড়ছে। তাহলে উত্তর কি হবে? আগ্রা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, এখানে তাহলে মুঘল সম্রাটদের নিয়ে একটু বলে দিই প্রথম থেকে একবার। তাহলে প্রথমটা হচ্ছে বাবর। বাবর তার মৃত্যু সাল কত? 1530। মৃত্যু সালটাও একটু জাস্ট তোমাদের মনে করিয়ে দিচ্ছি, রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? 1530 এবং তার সমাধিস্থল কাবুল। আচ্ছা, বাবরের পরে হুমায়ুন, বাবর পুত্র হুমায়ুন। হুমায়ুন তার সমাধিস্থল কোথায় রয়েছে? তার মৃত্যু 1556 সালের জানুয়ারি, তার হুমায়ুন টম নামে দিল্লিতে রয়েছে। তার সমাধিস্থল আমরা শুধু লিখবো দিল্লি। ওকে, তাহলে বাবর, হুমায়ুন, তারপর আসবে আকবর। মুঘল সম্রাট আকবর, তার মৃত্যু হয় 1605 সালে। এটা তাহলে সেকেন্দ্রা মনে রাখবো আমরা, সেকেন্দ্রা। বাবরের পর আকবরের পর হচ্ছে তার পুত্র জাহাঙ্গীর। জাহাঙ্গীর এটা মনে রাখতে হবে। জাহাঙ্গীর তার মৃত্যু হয়েছিল 1627 সালে এবং তার সমাধিস্থলটা পাকিস্তানের লাহোরে, লাহোরে আছে। এটা কিন্তু মাঝে মাঝে প্রশ্ন হয় যে নিম্নের কোন মুঘল সম্রাটের সমাধি আছে পাকিস্তানে? বাবরটা থাকবে না অপশনে, দেখবে জাহাঙ্গীর আছে। আচ্ছা, তারপর শাহজাহান আমরা বললাম কোথায়? সম্রাট শাহজাহান বলে দিয়েছি, তবুও একবার বলছি, পরপর থাকলে তোমাদের মনে থাকবে। 1666 সালে তার মৃত্যু এবং তার সমাধিস্থল রয়েছে তাজমহল, মানে আগ্রা লিখলাম। আচ্ছা, তারপর হচ্ছে ঔরঙ্গজেব। এই ছটা মনে রাখলেই হবে। ঔরঙ্গজেব, তার সমাধিস্থল 1707 সালে তার মৃত্যু হয় এবং সমাধিস্থল রয়েছে ঔরঙ্গাবাদ, যেটা মহারাষ্ট্রে। ঔরঙ্গাবাদ, যেটা মহারাষ্ট্রে। তো এই হচ্ছে মোগল সম্রাটদের একটা লিস্ট একসঙ্গে বলে দিলাম। ওকে, তাহলে এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এগুলো আমি বারবার যেহেতু পড়াই, এগুলো বারবার তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি এবং সেকেন্ড টার্ম তিনি থাকেন। প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি বললেও ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, তো ডক্টর রাজেন্দ্র প্রসাদের নাম ইতিহাসেও আমরা পাবো, স্বাধীনতা সংগ্রামী আন্দোলনেও বেশ কিছু পয়েন্টে তোমার সাংবিধানিক সভা গঠন হয়েছিল, তখনও তার নাম পাই। তো তার সমাধিস্থল হচ্ছে মহাপ্রয়াণ ঘাট। এক মহান ব্যক্তিত্ব ভারতের, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি, ভারতের ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনি এক মহান ব্যক্তিত্ব তার আছে এবং তার মহাপ্রয়াণ ঘাট। তো এইভাবে জাস্ট মানে রিলেটেড করে তোমাদের বলছি, জাস্ট যার কারণ হচ্ছে মনে রাখার সুবিধার্থে, নয়তো মনে থাকবে না। এই যে কথাগুলো বলছি এটাই পরীক্ষায় তোমার মনে থাকবে, খেয়াল করবে। চলো তাহলে আমরা এখানে, তোমরা প্রত্যেকে বলতে পারবে। তাহলে বলো তোমার মহাত্মা গান্ধী, রাজঘাট, তারপর জওহরলাল নেহরু, শান্তিবন, রাজেন্দ্র প্রসাদ, মহাপ্রয়াণ ঘাট। আমরা একটু ব্যাকে আবার যাচ্ছি। তোমাদের এই যে তিনটি বললাম এগুলো, তারপর মুঘল সম্রাটদের গুলো বললাম, সবগুলো মনে আছে একদম, তুমি নিট অ্যান্ড ক্লিন মনে আছে। তুমি জাস্ট রিমাইন্ড করো, ছটা এবং এর সঙ্গে যেগুলো বলেছি সবগুলো মনে আছে। গুলজারিলাল নন্দ, এইগুলো কনফিউজড হয়ে যাবে। গুলজারিলাল নন্দ তিনিও ভারতের
একসময় প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার সমাধিস্থল নিম্নের কোথায় আছে? মনে রাখবে নন্দ থেকে নারায়ণঘাট, নন্দ থেকে মনে রাখবে যে নারায়ণঘাট, ঠিক আছে, নারায়ণঘাট তার সমাধিস্থল। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী ছিলেন, প্রথম আইনমন্ত্রী ছিলেন, তথা ভারতের সংবিধানের জনক তাকে বলা হয়। ডক্টর বি আর আম্বেদকর, তার জন্যই কিন্তু ভারতে এই সমস্ত বিভিন্ন কাস্ট ব্যবস্থা রয়েছে, বিভিন্ন নিম্নবর্ণের তাদেরকে কিছু ফ্যাসিলিটিস এক্সট্রা দেওয়া হয়েছিল তার উদ্যোগেই। এবং ডক্টর বি আর আম্বেদকর তার সমাধিস্থল হচ্ছে চৈত্যভূমি। এখানে সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে, চৈত্যভূমি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়ের সমাধিস্থল নিম্নের কোথায় আছে? এটা তোমাদের ভুল হবে না, প্রত্যেকে পারবে আশা করি। বলো কি হবে এখানে সঠিক উত্তর? তো রাজা রামমোহন রায়, তার সম্পর্কে যে ইনফরমেশন গুলো আমাদের মনে রাখতে হয়, ইতিহাস থেকে অনেক প্রশ্ন আসে রাজা রামমোহন রায় সম্পর্কে। রাজা রামমোহন রায় তিনি যাকে ভারতের আধুনিক পুরুষ বলা হয়, প্রথম আধুনিক ব্যক্তিত্ব রাজা রামমোহন রায়কে বলা হয়, ভারত পথিক বলা হয় তাকে। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণের জন্য প্রচেষ্টা করেছিলেন এবং সতীদাহ প্রথা আইনও পাশ করেন 1829 সালে। রাজা রামমোহন রায়কে ইংরেজে পাঠানো হয়, প্রথম ইংল্যান্ডে যান ভারতীয়দের মধ্যে, মানে প্রথম ভারতীয় যাকে সরকারিভাবে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল তিনি হচ্ছে রাজা রামমোহন রায়। এবং রাজা রামমোহন রায় ওখানে মারা গিয়েছিলেন, ব্রিস্টল সিটি, ব্রিস্টল সিটি যেটা কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ডে তার মৃত্যু হয় এবং সেখানেই সমাধিটা আছে। এই রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করে কে? রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিল মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। এই দ্বিতীয় আকবরই তাকে পাঠায় ইংল্যান্ডে। আচ্ছা, ব্রিস্টল সিটি তার সমাধিস্থল আছে রাজা রামমোহন রায়ের। জগজীবন রাম ভারতবর্ষের প্রথম শ্রম মন্ত্রী, ভারতের স্বাধীন ভারতের কথাই কিন্তু বলছে, হ্যাঁ, ভারতের প্রথম শ্রম মন্ত্রী, লেবার মিনিস্টার তিনি ছিলেন। এবং তার সমাধিস্থল কোথায় আছে বলতে পারবে কেউ? অভয়ঘাট, নারায়ণঘাট, সমতা স্থল, বিজয় ঘাট। উত্তর হবে সমতা স্থল। শ্রমমন্ত্রী সকলের সমান দৃষ্টিভঙ্গিতে দেখতো, এরকম একটা ব্যাপার মাথায় মনে রাখার চেষ্টা করো। তো সমতা স্থল হচ্ছে তার সমাধিস্থল আছে। জগজীবন রাম প্রথম শ্রম মন্ত্রী, শ্রম সমতা, এইভাবে মনে রাখতে পারো। এবং একটা লিস্ট তোমাদেরকে আমি দিচ্ছি। বিজয় ঘাট, এটা খুব আসে, লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ভারতের বাইরে গিয়ে মারা যান, লাল বাহাদুর শাস্ত্রী তাসকন্দে মারা যান রাশিয়ার হার্ট অ্যাটাকে। বিজয় ঘাটে তার সমাধিস্থল রয়েছে। এগুলো তোমরা একটু নোট করে নিও, প্রত্যেকের কাছে আমি একটু বলবো, এই লিস্ট তোমাদের কাছে রাখো, কাজে আসবে। কিষান ঘাট চৌধুরী চরণ সিং তার সমাধিস্থল রয়েছে। রাজঘাট, এটা মহাত্মা গান্ধী, তোমাদের মনে আছে। শক্তিস্থল ইন্দিরা গান্ধী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং শক্তিশালী প্রধানমন্ত্রী, ঠিক আছে। ইন্দিরা গান্ধী কিন্তু বহুদিন প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং প্রথম খুব পাওয়ারফুল ওমেন ছিল, তাকে বলা হতো। তো শক্তিস্থল তার সমাধি, শক্তিস্থল, ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকে যারা কানেক্ট আছো, মনে থাকবে, দেখো মনে থাকার কথা। তাহলে এইগুলো ভুল হবে না। এই ভুল হতে পারে লাল বাহাদুর শাস্ত্রী, বিজয় ঘাট, কিষান ঘাট চরণ সিং, শান্তিবন জওহরলাল নেহরু, মনে আছে। ঐক্যতা স্থল, এখানে সমাধি রয়েছে জ্ঞানী জৈল সিং, চন্দ্রশেখর রাও তাদের। চৈত্যভূমিতে আমরা বললাম বি আর আম্বেদকর, সমতা স্থল জগজীবন রাম। আচ্ছা, কাবুল, বাবর, লাহোর, জাহাঙ্গীর, সেকেন্দ্রা আগ্রাতে, যেটা আকবর,
সাসারাম, শেরশাহ, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বিহারের সাসারামে শেরশাহ, যিনি সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, মুঘল সাম্রাজ্যের মাঝখানে 15 বছর সুরি সাম্রাজ্য রয়েছে হুমায়ুনের সময়। তো শেরশাহ তার সমাধিস্থল হচ্ছে বিহারের সাসারামে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, গুলজারিলাল নন্দ, এটা তোমাদের ভুল হবে না। এই নন্দ থেকে বললাম নারায়ণ ঘাট, এটা মনে থাকবে আশা করি, এটাও তোমাদের মনে আছে আশা করি, এটাও মনে আছে। মোরারজি দেশাই ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। তিনি জনতা দল প্রতিষ্ঠা করেছিল 1978 সালে। তো সেই তিনি প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। তিনি কি বলতাম, প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী, প্রথম, মানে কংগ্রেস থেকে না, ওই জন্য বলা হচ্ছে প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। এবং এখান থেকে তুমি অকংগ্রেসি অভয়ঘাটটা একটু জাস্ট রিলেটেড করতে পারো, মনে থাকবে আশা করি, মনে থাকবে। মোরারজি দেশাই। বীরভূমি রাজীব গান্ধী তোমার ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী, তার সমাধি আছে বীরভূমি নামক স্থানে। সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের কাজ হবে বারবার রিভিশন করা। আজকে পড়েছো, এক সপ্তাহ পরে একবার পড়বে, পরের সপ্তাহে আবার পড়বে, দেখবে মনে থাকবে। আচ্ছা, ঐতিহাসিক গুলো তোমাদের মনে থাকবে। দিল্লিতে হুমায়ুন টম্ব, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হুমায়ুনের সমাধিস্থল রয়েছে। আগ্রা তাজমহল, এখানে মমতাজ মহল শাহজাহানের ওয়াইফ, তার সমাধি আছে। নানা সাহেব তাতিয়া টোপি, এদের নাম আমরা কোথায় পেয়েছি? সিপাহী বিদ্রোহে পেয়েছি। তো সেখানে আছে মহারাষ্ট্রের মরভি নামক স্থানে তার সমাধি আছে। আচ্ছা, আলেকজান্ডার, ভারত আক্রমণ করে আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে, পুরুষ সঙ্গে হিরাসপিসের যুদ্ধ আছে। তো তার সমাধি আছে মিশরে। আচ্ছা, ব্রিস্টল ইংল্যান্ড, রাজা রামমোহন রায়, এখানে মনে রাখতে হবে আমাদের, এগুলো তোমাদের মনে থাকবে। মহাপ্রয়াণ ঘাট, মহান ব্যক্তিত্ব বললাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি, মহাপ্রয়াণ ঘাট। তো এই যে আগের পেজ, এই পেজ, এই দুটো পেজ কিন্তু খুবই ভাইটাল, অবশ্যই নোট করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কোনটা বাদ দিয়ে কোনটা করাবো বলা যাবে না, সবগুলো পড়তে হবে, সবগুলো এখানে পড়তে হবে। মানে আমি জাস্ট বাছাই করাই আছে, এগুলো খুব বেশি নেই। এবং পিএসসি এর একটা ভালো পছন্দের টপিক এটা, সমাধি থেকে প্রশ্ন আসে। এবং কিছু রাজ হত্যা, সেগুলো আমি এখানে একটা লিস্ট তোমাদেরকে দিচ্ছি। তোমার অস্ট্রিয়ার রাচিডো ফার্দিনান্দ, 1914 সালে তাকে হত্যা করা হয়। রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস, তার পরিবার সহ 16 জুলাই 1918। মহাত্মা গান্ধীটা ইম্পর্টেন্ট, এখানে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। নাথুরাম গডসে তাকে হত্যা করে 30শে জানুয়ারি। আমরা জানি শহীদ দিবস বা মার্টায়ার ডে পালন করা হয়, ন্যাশনাল মার্টায়ার ডে, জাতীয় শহীদ দিবস 30শে জানুয়ারি। এই জন্য মহাত্মা গান্ধীর মৃত্যু অনুসারে 1948 সালে তাকে হত্যা করা হয়। আচ্ছা, জন এফ কেনেডি, 34তম মার্কিন প্রেসিডেন্ট, স্ট্যাটিক পার্টের প্রশ্ন, তো এই জন্য এই বিষয়গুলো আছে। ইজিপ্টের প্রেসিডেন্ট সাদাত হোসেন, 31 অক্টোবর 1981। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তাকে হত্যা করা হয় 31 অক্টোবর 1984 সালে। আচ্ছা, ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, 21 মে 1991 সালে তাকে হত্যা করা হয়। আচ্ছা, এই যে স্টার বললাম, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার আমরা বলছিলাম তোমাদের সাম্প্রতিক কালে বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রয়াণের মধ্যে আমরা একটা লিস্ট তোমাদেরকে দেব, যেখানে কিছুদিন আগে মারা গেছে সবুজ বিপ্লবের জনক ভারত থেকে MS স্বামীনাথন, সম্ভবত মারা গেছেন নাকি। আচ্ছা, ওই লিস্টটা নেই আমার কাছে, ওটা নেই। যাই হোক, তো একটা লিস্ট আছে, এখানে আমি কিছু হাইলাইট করেছি। উস্তাদ রশিদ আলী খান, সঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীত বিশেষজ্ঞ, কলকাতা তার বাড়ি ছিল, তিনি মারা গেছেন কিছুদিন আগে। মুনাওয়ার রানা, উর্দু কবি, কলকাতার, তার জন্মস্থান আর কি। তো এই হচ্ছে দুটো হলুদ করে রেখেছি। তাছাড়াও এইগুলো একটু একবার দুবার পড়ে রাখো। বেদ প্রকাশ নন্দ, শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ। মারিও জর্জ লেবো জাগ্গালো, পেশাদারী ফুটবলার। ফ্রান্স বেকেনবাওয়ার, পেশাদারী ফুটবলার।
হরিরাম দ্বিবেদী হিন্দি ভোজপুরি সাহিত্যিক কবি, প্রভাত্রে ধ্রুপদী কণ্ঠসঙ্গীত শিল্পী, অজিত সিং গিল হকি খেলোয়াড় ছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও আমি স্টার দিচ্ছি খেলোয়াড় যেহেতু। ঈশ্বরচন্দ্র বর্মা জেনেটিক্স চিকিৎসক। এগুলো একটু জাস্ট তোমরা রিডিং পড়বে, এখানে এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তার পাশাপাশি আমাদের এখানে মনে রাখতে হবে ডক্টর নিত্য আনন্দ চিকিৎসক, গুরবিন্দর সিং তলোয়ার বিশিষ্ট ব্যাংকার, হরমোহন ধাওয়ান বর্ষীয় রাজনীতিবিদ, সাধু মেহের চলচ্চিত্র অভিনেতা পরিচালক, এটা মনে রাখতে পারো। মীর মোহাম্মদ ফারুক নাজকি কবি সম্প্রচারক মিডিয়া একটা ব্যক্তিত্ব। ইমতিয়াজ কুরেশি শেফ বা রন্ধনশিল্পী। পঙ্কজ কুমার উদাস, এটা খুব ইম্পর্টেন্ট, গজল এবং সঙ্গীত শিল্পী। আজিজ কুরেশি রাজনীতিবিদ। তো এই দুটো পেজ আমি এখানে দিয়েছি, তোমাদের কাজে আসবে আশা করি। কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমার কত্থক শিল্পী গত বছর মারা গেছিলেন, তোমার নামটা বলো, বিরজু মহারাজ। লাল বাহাদুর শাস্ত্রী, আচ্ছা যে আমরা লিস্ট দিয়েছি তার থেকে আবার প্রশ্ন আলোচনায় আসছি। লাল বাহাদুর শাস্ত্রী এর সমাধিস্থল নিম্নের কোথায় আছে? লাল বাহাদুর শাস্ত্রী এর সমাধিস্থল নিম্নের কোথায় আছে বলো? অভয়ঘাট, নারায়ণঘাট, সমাধিস্থল বিজয়ঘাট। তাহলে একটু আগেই কিন্তু তোমরা এই লিস্টটা দেখলে এবং সেই জায়গা থেকে আমরা প্রশ্ন করছি। লাল বাহাদুর শাস্ত্রী বিজয়ঘাট। মোরারজি দেশাই অকংগ্রেসি প্রধানমন্ত্রী প্রথম, উত্তর কি হবে? অকংগ্রেসি প্রধানমন্ত্রী অভয় ঘাট। ওকে, প্রত্যেকের আশা করি মনে থাকবে এগুলো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। ইন্দিরা গান্ধী তার সমাধিস্থল নিম্নের কোথায় আছে? ইন্দিরা গান্ধী পাওয়ারফুল ওম্যান, আমরা বলছিলাম যে শক্তিশালী প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি একজন ভারতবর্ষের, এবং শক্তি স্থল তার সমাধিস্থলের নাম। পরবর্তী প্রশ্ন। চরণ সিং, চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল কোথায়? উত্তর হবে কিষান ঘাট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। জ্ঞানী জৈল সিং তার সমাধিস্থল নিম্নের কোথায় আছে? উত্তর কি হবে বলো? উত্তর হবে ঐকতা স্থল, অপশন বি। শের শাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইতিহাস থেকেও হয় অনেক সময়, এমনি জাস্ট স্ট্যাটিক পার্টেও আমরা আজকে করিয়ে দিচ্ছি। শের শাহ সমাধিস্থল বিহারের সাসারাম। ওকে। নানা সাহেব, নানা সাহেব সিপাহী বিদ্রোহের এক উল্লেখযোগ্য নেতা, কানপুরে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। জায়গাটা হচ্ছে কানপুর, কানপুরে তিনি নেতৃত্ব দিয়েছিল। তো তার সমাধিস্থল নিম্নের কোথায় আছে? উত্তর হবে, মনে রাখবে, মরভি, মহারাষ্ট্রের মরভি। জায়গাটার নাম মরভি। এটা কোন রাজ্যে পড়ছে? মহারাষ্ট্র। মহাত্মা গান্ধীর হত্যা হয় নিম্নের কত সালে? মহাত্মা গান্ধী কোন সালে হত্যা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল? সালটা 1948 সালে, 1948। রাজীব গান্ধী হত্যা হয়েছিল নিম্নের কোন সালে? রাজীব গান্ধী 1991 সালে। আচ্ছা, আমাদের বর্তমানে এই ব্যাচগুলো তোমরা পাচ্ছ আমাদের অ্যাপে, ফাউন্ডেশন 3.0, একটা দুর্দান্ত ব্যাচ। যারা নতুন স্টুডেন্ট আছো, কিভাবে পড়বো স্যার, কি স্ট্র্যাটেজি হবে, বা কোন সাবজেক্ট কোন কোন জায়গা পড়বো সেগুলো বুঝতে পারছো না, এই ব্যাচে জয়েন করতে হবে। একটা কমপ্লিট প্যাকেজ আছে সমস্ত বিষয় থেকে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, এমসিকিউ সব একটা ক্লাস, একটা ব্যাচে কমপ্লিট করানো হচ্ছে। 5 মাসের একটা ব্যাচ, 350 ঘন্টা প্রায় ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাস, এবং 1 বছর ভ্যালিডিটি পাবে। এই সমস্ত ফেসিলিটি কিন্তু আছে। পাশাপাশি অনেক ব্যাচ আছে, তোমার যদি রেল ফোকাস থাকে রেলের ব্যাচ নিতে পারো, দুর্দান্ত একটা ব্যাচ। সায়েন্সের খুব দারুণ ডেপথে ক্লাস করানো হচ্ছে এখানে, এসএসসি ফাউন্ডেশন, যেটাও একটা দুর্দান্ত ব্যাচ। আচ্ছা, একটা প্র্যাকটিস ব্যাচ চলছে, একটা চ্যাপ্টার ভিত্তিক মিক্সড সমস্ত রকম প্র্যাকটিস ক্লাস এখানে করানো হচ্ছে। সমাধান WBKP অল PYQ আছে। ফাউন্ডেশন 2.0 এটা হয়ে গেছে রেকর্ডেড ব্যাচ, যদি কেউ নিতে ইচ্ছুক হও এটা নিতে পারো। যাই হোক,
তো আমরা আজকে যে আলোচনাগুলো করলাম এগুলো ইম্পর্টেন্ট ছিল কিনা তোমরা কমেন্টে জানাবে। এবং এখানে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকে, আলেকজান্ডারের সমাধিস্থল কোথায় আছে এখানে হোমওয়ার্ক থাকলো। এবং আমাদের প্রত্যেক ক্লাস তোমরা পাচ্ছ ইউটিউবের ক্লাসগুলো দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করো। আমাদের অ্যাপে পাচ্ছ পেড কোর্সের ক্লাস, তো অনেক অনেক ক্লাস সেখানে প্রোভাইড করা হচ্ছে ব্যাচ ভিত্তিক। তো আগে এই ফেসিলিটিগুলো আমরা দিতে পারিনি, বাট এখন পরিকাঠামো আগের থেকে আমাদের অনেক উন্নত হয়েছে এবং সমস্ত রকম ফেসিলিটি আমরা দিতে পাচ্ছি। এরপরেও আরও অনেক ব্যাচ আসবে, যখন যেটা প্রয়োজন আছে সেরকম ব্যাচ আমরা লঞ্চ করি। যাই হোক, তো উদ্দেশ্য একটাই যে তোমরা যাতে করে পথভ্রষ্ট না হও। একটা সব কিছুর একটা উদ্দেশ্য নিয়ে তুমি চলছো, সেটা সফল করার পিছনে কিন্তু বেশ কিছু পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা মাফিক তুমি যদি চলো তাহলে কিন্তু চলার পথটা সহজ হবে এবং দ্রুত আসবে। ঠিক আছে, অর্থাৎ তোমার একটা গাইডেন্সে থাকলে সুবিধা হবে। এমন না যে আমাদের ব্যাচটাই নাও সেই জন্য বলছি না, তুমি যে কোনো একটা গাইডেন্সে থাকতে পারো। অর্থাৎ তোমাকে আদার্স হেডেক নিতে হবে না, কোনটা কখন পড়তে হবে, কোন বিষয়ে কতটা পড়তে হবে, এই হেডেকগুলো আর নিতে হবে না। কারণ বর্তমান যা কম্পিটিশন, সে আগের লেভেল ফ্ল্যাট লেভেলের কোশ্চেন কিন্তু আর হচ্ছে না, বেশ ডেপথেই প্রশ্ন আসবে। এবং তারপরেও তোমাকে কম্পিটিশন করতে হচ্ছে, অনেক অনেক স্টুডেন্ট আছে। যাই হোক, এগুলো বলার উদ্দেশ্য একটাই যে তুমি পড়াশোনার মাত্রাটা বাড়িয়ে দাও, সামনে যে এক্সামগুলো আছে সেটাই বেশি করে ফোকাস করো, সময়টা কম নষ্ট করবে, যে কোনো বিনোদন থেকে সরে আসতে হবে। ঠিক আছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি মানে যে সমস্ত সময় নষ্ট হয়, রিলস, এই জায়গা থেকে সরে আসতে হবে। সরে এসে সময়টা বেশি তোমাকে পড়াশোনার পিছনে দিতে হবে, দেন তুমি সাফল্যটা তাড়াতাড়ি পাবে, নয়তো অনেক লেট হবে। ওকে, তাহলে এখানে আজকের আলোচনা আমি এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।